উইদাউট ক্যাশ ট্যুর করতেছি। দেখতে পাচ্ছেন রেনকোট পরা, আকাশ হচ্ছে একদম মেঘলা। আর এই মুহূর্তে আরেকটু সামনে গেলে হচ্ছে যমুনা সেতু। ব্রিজের ভিতরে মোটামুটি জ্যাম আছে, তো আমরা এখন ভিতরে যাবো আর উপরে কিছু কথা বলবো। দেখতে পাচ্ছেন আমার সাথে এক্সডিবি আছে। আজকে আপনার এক্সডিবি অ্যাডভেঞ্চার স্কুটার, আর এটা নিয়ে আমরা যাচ্ছি ঈশ্বরদী, পাবনা, আমার ভাইয়ের বাসা। তো চলেন আমরা রাস্তায় যেতে যেতে কথা বলতে থাকি। হ্যালো, মাইক টেস্টিং চলতেছে, যাই হোক চলতেছে মনে হয়। এই মুহূর্তে আমরা বললামই অ্যাজ ইউজুয়াল যে গোপ্রোতে চলে আসব। আর এখন হচ্ছে আমাদের মিরর টাইট চলতেছে। গতকালকে মিররের এইখানে হচ্ছে মোবাইলের একটা লাগিয়েছি নিজেরাই, আর এখন হচ্ছে এই মিররটা লুজ হয়ে গেছে। রাস্তা অনেক বাম্পি ছিল আর এত ঝাঁকির কারণে মিরর লুজ হয়ে গেছে। সো নতুন একটা বাইকের মিরর এভাবে লুজ হয় এটা জানা ছিল না, প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। বাইক বলে ভুল হবে, স্কুটার। টুকটাক কাজ জানা রাখা দরকার, টুকটাক কাজ জানা না রাখলে রাস্তাঘাটে বিপদে পড়বেন। এই ছোটোখাটো টাইট লুজ দেওয়ার জন্য আপনাদের বিভিন্ন সার্ভিস সেন্টারে দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে 14 নম্বর স্প্যানার। এই 14 নম্বর স্প্যানার দিয়ে আপনারা ইউনিভার্সালি সব ধরনের মোটরসাইকেলের এই লুকিং গ্লাসগুলো টাইট দিতে পারবেন। থ্যাংক ইউ আমাদের চ্যানেলে কিছু কথা বলার জন্য কাজী নরিনকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে একটা শপিং ব্যাগ এখানে বাঁধছি, খুবই বাজে লাগতেছে, আমি খুলে ফেলবো যেহেতু এখন আমি বাইকের ভিউতে চলে আসব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ড্যাশবোর্ড। সুন্দর লাগতেছে না এই মনিটরটা এবং ড্যাশবোর্ডটা, ফোনের সেটআপটা? বলেন কেমন লাগতেছে? আর আপনারা গেস করুন তো আমি কোথায় আছি। এটা একটা হাইওয়ে রোড, আর হাইওয়ে রোডে অলরেডি ব্রিজের কাজ চলতেছে। আর হ্যাঁ, আমি বলে দিই, এই সামনে হচ্ছে যমুনা ব্রিজ। আমরা এখন যমুনা ব্রিজে যাচ্ছি, আর যমুনা ব্রিজ হয়ে আমরা যাব ঈশ্বরদী, পাবনা। ঈশ্বরদী, পাবনাতে আমার ভাইয়ের বাসায় আমি আজকে যাব, বেড়াইতে যাচ্ছি অনেক দিন পরে। এবং কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবই আস্তে আস্তে ব্লগের শেষে আপনারা জানতে পারবেন। তো আমার এই নতুন বাইকটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর আমি যেদিন এই বাইকটি নিয়ে প্রথম ছবি প্রকাশ করি আমার পেজে, আপনারা অনেক ভালো সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ছবিগুলো আমারও খুব পছন্দ হয়েছে, ছবিগুলো আমি দিব আস্তে আস্তে আরও পেজে দিব। প্রথম দিন বাইক কেনার অনুভূতি আসলে আলাদা। আর এই স্কুটারটা অ্যাবসলিউটলি নেওয়া হয়েছে হচ্ছে স্কুটার পয়েন্ট থেকে। সব কিছু ডিটেলস আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেছেন। তো যাই হোক, এই স্কুটার সম্পর্কে আপনাদেরকে আজকে যেতে পথে পূর্ণিমা রাতে না, যেতে পথেই আপনাদেরকে আমি বর্ণনা করে বলবো এক্সডিবিটার আসলে কি ভালো দিক আমার কাছে ভালো লাগছে, আর কি খারাপ দিক আমার কাছে খারাপই লাগছে। আচ্ছা, গাড়িটাকে যেতে দিই, যেহেতু এটা একটু ব্রেকিং পিরিয়ডে আছে, সো এটাকে একটু কষ্ট কম দিই আমরা। তো চলেন আমরা বাকি কথা যমুনা সেতুতে যেয়ে বলি। এখানে একটু গাড়ির চাপ আছে। ওয়াও, ট্রেন দেখছেন আপনারা? লাকি, আপনাদের সাথে সাথে আমিও ট্রেন দেখলাম, যাক ভালো লাগলো। তো চলেন আমরা ব্রিজে চলে যাই। সো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন দূরে যমুনা সেতু শুরু হয়ে গেছে। আই ডোন্ট নো যমুনা সেতুতে টোল দিতে হয় কি হয় না, আমি ঠিক ভুলে গেছি। আসলে এইবারই প্রথম যেই ট্যুরে হচ্ছে উইদাউট ক্যাশ ট্যুর করতেছি, মানে কার্ড আছে সাথে, কার্ড থেকে টাকা তোলা হয় নাই। ওগুলো কি টেন্টিং করতেছে নাকি? যাই হোক, এখানে ওয়ার্কাররা মেবি থাকে। ওকে, যা বলতেছিলাম, এইবারই হচ্ছে প্রথম ট্যুর যেটাতে উইদাউট ক্যাশ ট্যুর করতেছি, একদম কার্ডওয়ালা একটা বড়লোকি ট্যুর করতেছি। তো যাই হোক, আমাদের কাছে আছে সবে মাত্র 20 টাকা। ওয়াও, এটা কি ছোট সিএনজি না অটো? অনেক কিউট। তো সবে মাত্র 20 টাকা আছে। এখন টোল আমার মনে হয় না 20 টাকার উপরে নিবে মোটরসাইকেলের জন্য, বিকজ সবচেয়ে হাইয়েস্ট টোল সেটা হচ্ছে পদ্মা সেতুর। আর পদ্মা সেতু তো আমরা আজকে যাব না, সো যমুনা সেতুর টোল হয়তো কমই হবে। তো চলেন যায় দেখি টোল আসলে লাগে কিনা। আর এই রোডটাতে আরও আগে আসছিলাম, পালসারের একটা শ্যুট হয়েছিল, তখন আসছিলাম, আমার একদম মনে আছে। আমরা এখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, বৃষ্টি ছিল, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। ওকে, সোজা এদিক দিয়ে হচ্ছে আমাদের রোড। বামের রাস্তায় থাকুন ট্রাক আর বাস। ওকে,
তার মানে আমরা সঠিক রাস্তাতেই আছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ড্যাশবোর্ডটা কীরকম লাগতেছে আপনাদের কাছে।